বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে আমার চেম্বারে একজন মা 6 মাসের একটা শিশুকে নিয়ে ঢুকলেন এবং তার হাতে ওয়েট টিস্যু পেপার অর্থাৎ ভিজা টিস্যু পেপার। বাচ্চাটার চোখে পিচ্চি এবং পানি পড়ছে। মা ওই ভেজা টিস্যু পেপার দিয়ে চোখটা মুছতেছে। এটা কিন্তু চোখের অনেক বড় ক্ষতি হতে পারত যদি চোখের ভিতরে একটু চলে যেত, কারণ এর ভিতরে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা চোখটা নষ্ট করে দিতে পারত। এর আগে একজন মা কয়েকদিন আগে তার শিশু বাচ্চাটার বুকের দুধ খাওয়া বাচ্চা পায়খানা বেশি বারবার হচ্ছে, যাকে আমরা BMM বলি, ব্রেস্ট মিল্ক মোশন। বুকের দুধ খাওয়ানোর জন্য যে 8 বার 10 বার 15 বার অল্প অল্প করে পায়খানা হয়, একটু পানি যায়, একটু রস যায়, একটু পিছলা জিনিস যায়, এইটা মাটা বারবার ওই ভেজা টিস্যু পেপার দিয়ে ওই জায়গায় ডলাডলি করছে, ঘা হয়ে গেছে। এবং ভেজা টিস্যু পেপার যখনই আমার কাছে কথা মা বলছে, যখনই ভেজা টিস্যু পেপার টাচ করা হচ্ছে তখনই বাচ্চা চিল্লায় কাঁদছে। চিল্লায় তো কাঁদবে। দেখেন ভিউয়ার্স, আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমরা আমাদের জ্ঞানের পরিধি যে কেমন চলে যায় কোনো কোনো মানুষের, একটু দামি জিনিস দেখলে মনে হচ্ছে যেন আমি নিজেকে একটু আলাদা ভাবে তৈরি হতে যাচ্ছি। ভেজা টিস্যু পেপার আমি ব্যবহার করছি আমার বাচ্চাটার জন্য। বলতে বড়ই কষ্ট লাগে। মাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার মাকে তুমি জিজ্ঞেস করতে পারোনি, তোমরা যখন ছোট ছিলে মা তার বাচ্চাদের পায়খানা হওয়ার পরে কিভাবে মলদ্বারটা পরিষ্কার করতো? তখন তার প্রশ্ন হলো, হ্যাঁ মায়েরা তো বলছে তেনা দিয়ে করছি, মানে কাপড়ের ছোট ছোট পিস, পুরানা কাপড়ের ছোট ছোট পিস, তাকে তেনা বলে থাকি আমরা, সেটা দিয়ে করছি। তুমি এটা দিলে কেন? পরে সেই সময় তো এটা ছিল না, এখন এটা আসছে। আমি জানি না এটা কে বা কারা মলদ্বারটা ডলে পরিষ্কার করার কথা বলে, আমার এটা জানা নাই। আমি তো কোনোদিন বলি নাই। বাচ্চাটাদের কি পরিমাণ কষ্ট পাচ্ছে এটা কল্পনা করতে পারবেন না। আর একটা বদভ্যাস দেখি, মায়েরা পানির মধ্যে একটু স্যাভলন ঢেলে দেন। স্যাভলন ঢেলে দিয়ে বাচ্চাকে গোসল, বাচ্চার কাপড় চোপড় পরিষ্কারের জন্য যে পানিটা নেওয়া হয় সেই জায়গার মধ্যে একটু স্যাভলন দিয়ে দিচ্ছে, দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করছে। দেখেন সবই কিন্তু কেমিক্যাল। একটা স্যাভলনও ইরিটেশন হতে পারে বাচ্চার গায়ে। তাদের কথা হলো স্যাভলন দিয়ে জীবাণুমুক্ত করছি। কতটুক জীবাণুমুক্ত করছে আল্লাহ মাবুদ সেই জানে। 2 ফোঁটা স্যাভলন পানির মধ্যে দিয়ে কতটুক যে জীবাণুমুক্ত করছে আল্লাহ মাবুদ সেই জানে। আর কাপড় পরিষ্কার তো আমরা সবাই জানি, গরম পানিতে অথবা সাবান সোডা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। এই জায়গায় স্যাভলন কি ভূমিকা রাখে আমার জানা নাই। আমি মায়েদের এই কয়েকটা বদ অভ্যাস, আরো অনেক কিছুই বদ অভ্যাস আছে, তো এই জিনিসগুলা থেকে একটু বিরত থাকতে বলছি। কারণ ওয়েট টিস্যু পেপার, ভেজা টিস্যু পেপার এই কাজের জন্য নয়। হতে পারে এই কাজের জন্য, তবে আপনার ছোট শিশুর জন্য নয়। ছোট শিশুর মলদ্বারটা এমনিতে নরম থাকে, বারবার পায়খানা করলে ভিজে থাকে, একটুতেই ডলা দিলে চামড়াটা উঠে যেতে পারে। সেই জায়গায় এই ভেজা টিস্যু পেপার দিয়ে কেন ডলাডলি হবে, আর এটা বাচ্চাকে কেন কষ্ট করা হবে? বাচ্চার পায়খানা ভালো হয়ে গেল, পায়খানা ভালো হওয়ার পরেও দেখা যাচ্ছে যে বাচ্চাটার কষ্ট থেকেই যাচ্ছে। সুতরাং এই কাজটা থেকে বিরত থাকবেন। চোখ মোছা তো দূরের কথা, শরীরের অন্য কোথাও এই ভেজা টিস্যু পেপার অন্তত আপনার শিশুর গায়ে লাগাবেন না। আর স্যাভলন দিয়ে গোসল বা স্যাভলন দিয়ে কাপড় পরিষ্কার কখনো করবেন না। ভিউয়ার্স, আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলটি আপনাদের শিশুদের সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিনিয়তই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই শিশু স্বাস্থ্য চ্যানেলটিতে যে ভিডিওগুলা আমরা
দিচ্ছি সেই ভিডিওগুলা থেকে আপনারা কতদূর উপকৃত হচ্ছেন জানি না, তবে আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে যদি একটু তুলে ধরেন তাহলে আমরা অত্যন্ত খুশি থাকব এবং আমরা সেই মতামত অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। এছাড়াও আপনাদের দৈনন্দিন জীবনে শিশুদের নতুন নতুন কি সমস্যা হচ্ছে এই সমস্যার আলোকে প্রশ্ন করতে পারেন। সমস্যার আলোকে প্রশ্ন করলে আমরা সেইভাবে সেই আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলা দিতে পারবো এবং শুধু আপনি কেন, আপনার আশপাশে আরো অনেক লোক উপকৃত হবে। আর সেই সাথে আমরা আপনাদেরকে এই অনুরোধটুকু রাখবো, এটা আপনাদের আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর এই একই নামে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও আপনারা ফলো দেন, লাইক করেন, শেয়ার করেন বেশি বেশি, যাতে করে আরো অনেক অনেক মানুষ এটা দেখতে পারে, উপকৃত হতে পারে। কারণ আমি আপনি যে জ্ঞান আমাকে আপনার যে জ্ঞান আল্লাহ তাআলা দিতে, সেই জ্ঞান শুধু নিজের মধ্যে রাখার জন্য না, জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এই আমার স্বল্প জ্ঞানে যতটুকু পারি আপনাদেরকে যেভাবে হোক আপনার শিশুকে ভালো রাখার জন্য যেভাবে হোক চেষ্টা করছি। আর এই তথ্যগুলা আপনি যদি জানার পরে আরো পার্শ্ববর্তী কাউকে জানার চেষ্টা করেন, সেটা আপনার জন্য এবং সেই মানুষটার জন্য মঙ্গল বয়ে আনবে। আমাদের এই চ্যানেলটি থেকে আপনারা যদি উপকৃত হন, সেটাও আপনারা আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা উপকৃত হলেও আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই আশা রেখে, এই ভরসা রেখে শেষ করছি এবং সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।